নির্বাচনের কোনো রোড ম্যাপ বা সুনির্দিষ্ট সময়সীমা না থাকায় বিএনপি হতাশ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সম্ভাব্য সময়সীমা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিকে আওয়ামী লীগের আমলের সব নির্বাচন বাতিলের দাবি করেছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত রফিক মাহমুদের রিপোর্টে। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা। বৈঠকের সিদ্ধান্ত জানাতে সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পঞ্চদশ সংশোধনীর রায়কে স্বাগত জানিয়ে বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া টানা 3টি নির্বাচনকে অবৈধ বলে মনে করে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাইরে 2014, 18 এবং 2024 যে একটা ভোটারবিহীন আর একটা রাতের ভোট আর একটা হচ্ছে ডামি ভোট, যেটা এই বিষয়ে যদি আদালতের কাছে কেউ কোনো রকমের আবেদন করে তখন আদালত এটা বলতে পারবে। আমাদের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে এটাই বক্তব্য দিয়েছি যে এগুলো সবগুলো অবৈধ সংসদ ছিল। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয় দিবস উপলক্ষে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী রোডম্যাপ ও সুনির্দিষ্ট সময়সীমা না থাকায় হতাশা জানান। আমরা সব বলেছি যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে, একই সঙ্গে জাতিকেও কিছুটা। আর তারপরেই তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের সময় নির্ধারণ করা উচিত মন্তব্য করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণ পরবর্তী প্রেস সচিবের বক্তব্য জনগণের মধ্যে আরও বেশি ধোঁয়াশা তৈরি করেছে। আমরা মনে করি যে এই বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করা দরকার আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাদের দায়িত্ব হচ্ছে এখন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেই হিসাবে আপনার একটা তারিখ নির্ধারণ করা, সময় নির্ধারণ করা যেতে পারে এবং সেটি উচিত বলে আমরা মনে করি। এদিকে শারীরিক অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থাকতে পারছেন না বলে 21 ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।